কোন কাউন্টার অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদেরকে জানান। আপনি যদি রেকর্ড থেকে চলেন, আপনি আমার গাড়িতে ওঠেন, চলেন, আপনি আমার গাড়িতে উঠবেন। কোন কাউন্টার আপনাকে বলেছে 5 গুণ ভাড়া কে চেয়েছে, নেওয়া না চেয়েছে, আমাকে খালি দেখাবেন। ভাড়া নির্ধারিত করে টানিয়ে রাখা হয়েছে, ভাড়া বেশি নিয়েছে, বেশি চেয়েছে, এরকম কোনো কমপ্লেন নেই, কোনো দিতে হয়নি। এখনও পর্যন্ত সিট অ্যাভেলেবেল আছে অনেক 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 রুটগুলিতে যান চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক আছে। শুধুমাত্র যমুনা সেতু কেন্দ্রিক ওখানে একটা চাপ অবস্থানগত কারণে হয়, কারণ 7টা রুটের অথবা লাইনের গাড়ি গিয়ে 2 লাইনে যখন ওখান দিয়ে পার হতে হয় তখন ওখানে একটা গতি কমে যায়, গাড়ির স্লো যেতে হয় গাড়িকে। তো সেই চাপটা গতকালকে যাচ্ছিল, এখন থেকে আরও কমেছে। আমি মনে করছি যে 2:30-3টার মধ্যেই একটা স্বাভাবিক গতি চলে আসবে। মানুষ অল্প সময়ের মধ্যে নির্বাধায় এবার ঈদ যাত্রাটা নিশ্চিত করতে পেরেছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কোনো পরিবহন নিয়েছে নামটা বলতে বলেন, কোথায় চেয়েছে দেখাতে বলেন, আপনাদেরই বলতে বলেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, অনুসন্ধানী সাংবাদিক তো নিশ্চয়ই এখানে 2-1 আছেন কিনা আমি জানি না, আপনারা ক্যামেরাটা ছেড়ে দিয়ে মুখটা একটা মাস্ক লাগিয়ে যাত্রী হিসেবে যান। কোন কাউন্টার অথবা কোন বাস স্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদেরকে জানান। নিশ্চয়ই তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 2-4টা প্রবণতা কাউন্টারে না, কাউন্টারের বাইরে চলন্ত পথে রাস্তায় এই রকমের চেষ্টা করা হয়েছে, সেখানেও আমরা জানার সাথে সাথে আমাদের মোবাইল কোড চেষ্টা করি। আপনি বললেন এখানে 5 গুণ, আর আমি মহাখালীর থেকে এসলাম, কোনো একটা কাউন্টারে কেউ বলতে পারিনি যে 1 টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি যাত্রীদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলছে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। আপনি যদি রেকর্ড থেকে চলেন, আপনি আমার গাড়িতে ওঠেন, চলেন, আপনি আমার গাড়িতে উঠবেন। কোন কাউন্টার আপনাকে বলেছে 5 গুণ ভাড়া কে চেয়েছে, নেওয়া না চেয়েছে, আমাকে খালি দেখাবেন। তো বাইরে না, বিচ্ছিন্ন কথা। বাংলাদেশে কোনো মানুষ 5 গুণ ভাড়া চাইবে আর দিয়ে যাবে, নট লাইক দ্যাট। এই ধরনের কথাগুলি আপনি যে চাচ্ছেন, না আরেকটা জিনিস, যে চাচ্ছে তিনি কি বাসের লোক কিনা সেটাও আমার জানার প্রয়োজন আছে, তিনি কোনো কাউন্টারে জব করেন কিনা সেটাও জানার প্রয়োজন আছে, নাকি একজন আমজনতা আপনাকে দেখে প্যানিক তৈরি করার জন্য বলে দিল যে হ্যাঁ আমি 5 গুণ, আপনি যাবেন অমুক পরিবহনে 300 টাকা ভাড়া, বাট আমাকে যদি 1500 দেন আমি নিয়ে নেব। এই লোকটা তো কাউন্টারের লোক নাও হতে পারে, এই বাসের এমপ্লয়ি নাও হতে পারে, সে একজন মানে আইডেন্টিহীন লোক হতে পারে। তো সেটা আমলে নেওয়ার কোনো বিষয় না। এটাকে আমলে নিলে হয় কি, প্যানিক তৈরি হয়। আপনি আমাকে বলবেন কোন কাউন্টার, কোন বাসের মালিক, কোন বাসে যাওয়ার জন্য চাওয়া হয়েছে, সুনির্দিষ্ট বলে বাসের নাম বলেন, উই উইল টেক নেসেসারি অ্যাকশন। আপনারা যে কাজটা করছেন কষ্ট করে, আমি সেই কাজটা করার জন্য টোটাল 3টি মন্ত্রণালয়ের ছুটি বাতিল করে এই পরিবহন সেক্টরে যারা আছে এই মানুষের যাত্রাটাকে নির্বিঘ্ন করবার জন্য দে আর ওয়ার্কিং। একটা লোক আপনি এসে বলছেন কাউন্টারের বাইরে, স্ট্যান্ডের বাইরে শুনেছেন আপনি চেয়েছে, ওই লোকটা তো যিনি চাচ্ছেন এই সেক্টরের সাথে জড়িত নাও হতে পারে, বিচ্ছিন্ন একজন মানুষ হতে পারে তো।